দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল ১৬ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১৯০৮ সালে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এখানে রাখা হচ্ছে গবাদি পশু। নামে মাত্র একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসা। বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, জংশন স্টেশন, ডিজেল ওয়ার্কশপ সহ রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রেল শ্রমিক কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা ছিল এই হাসপাতালটির। কিন্তু চিকিৎসক, নার্স সহ মোট ১৪টি পদে ২৮ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে মাত্র ১০ জন দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। প্রায় ১৫,০০০-এরও বেশি রেল পরিবারের সদস্যের একমাত্র ভরসা একজন ফার্মাসিস্ট। ডাক্তার বহুদিন থাকি নাই এখানে, আমরা ওই ফার্মাসিস্টের কাছ থেকে বলি করে কিছু ওষুধ নিয়ে যাই। ডাক্তার না থাকাতে আমাদের জটিল কঠিন রোগীর আমরা চিকিৎসা পাচ্ছি না। আগে তো এখানে ডাক্তার ছিল বা আমরা ডাক্তারকে দেখাইছি বা ছোটোখাটো অপারেশনও হয়েছে, অনেক কিছু হয়েছে। আর ডাক্তার থাকতে তো আমাদের চিকিৎসার বিবরণগুলো বলতে পারতাম, সেই বিবরণে আমরা ওষুধ পাইতাম। তো সেভাবে তো আমরা এখানে সেটা পাচ্ছি না। আমাদের যেগুলো প্রয়োজনীয় ওষুধপাতি, এগুলো সাধারণ যিনি আসেন ওদেরকে বললে ওনারা ওষুধপাতি আপাতত স্যাম্পল হয়ে যায়। হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন রেলওয়ের বাসিন্দারা। স্থায়ীভাবে এখানে আমাদের বড় কোনো ডাক্তার সাহেব আসুক, মানে আমাদের বড় স্যার, ডিএমও স্যার এখানে আসুক, এটাই এখন আমাদের দাবি। তাহলে আমরা এখানে বিশেষ করে আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর স্টাফরা আমরা বিশেষভাবে আমরা উপকৃত হব। এখানে তো ডাক্তার না থাকার কারণে তো সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের। ডাক্তার থাকলে তো ভালোই হয়। হাসপাতালে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেয়া হোক, যাতে আমরা আমাদের চিকিৎসা আমরা এখানে করতে পারি। আলোর পথে নতুন দিশা। স্বাস্থ্যসেবা ব্যাহতের পাশাপাশি নৈশ প্রহরী না থাকায় হাসপাতালের মূল্যবান চিকিৎসা সামগ্রী চুরির আশঙ্কার কথা জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের ফার্মাসিস্ট রমজান আলী। রেলওয়ে হাসপাতাল পার্বতীপুরে দীর্ঘদিন 3টা ডাক্তারের এগেনস্টে কেউ না থাকায় প্রাথমিক চিকিৎসা সেবা আমি ফার্মাসিস্ট মোহাম্মদ রমজান আলী দিয়ে আসতেছি। দীর্ঘদিন ডাক্তার শূন্য থাকায় আসলে রোগীরা চিকিৎসা সেবা থেকে ব্যাহত হচ্ছে। জটিল সমস্যা রোগী আসলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া অত্র হাসপাতালে অধিকাংশ পদই শূন্য। মূলত এই হাসপাতালে একটা খুব জরুরি একটা পদ ড্রেসার, সেটাও নেই। তাছাড়া 2টা পাহারাদার না থাকায় অত্র হাসপাতালের মূল্যবান জিনিসপাতি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক পদটিকে ক্যাডার সার্ভিসের আওতায় আনা হলে এই সংকট সমাধান সহজ হবে বলে মনে করেন রেলের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। রেলের যে সহকারী সার্জন পদটা, এটা নন ক্যাডার হওয়ার কারণে ডাক্তাররা আসেন কিন্তু এখানে থাকেন না। তারা আবার ক্যাডারাইজেশন হয়ে গেলে বা তাদের কোথাও চাকরি হয়ে যায়, তখন তারা যখন ক্যাডার সার্ভিস চাকরিটা চলে যান স্বাস্থ্য বিভাগে। তো রেলে এই পদটাকে আমার মনে হয় যেটা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করতে পারলে তাহলে ডাক্তাররা আমরা পাবো। চিকিৎসক সংকটের কারণ হিসেবে রেলের নিয়োগ প্রক্রিয়ার জটিলতাকে দায়ী করছেন লালমনিরহাট বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মাহফুজ ইফতেখার ভূঁইয়া। আমাদের সেটিং তো সবই আছে, হাসপাতাল তো সবই আছে, শুধু ডাক্তার নিয়োগ হলেই একটি, কারণ হাসপাতালের তো প্রান্ত ডাক্তার না থাকলে তো আপনি অ্যাক্টিভিটি কে করবে। মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি 1985 সালের। তো সেই নিয়োগ বিধি অর্থ মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় বলছে এটা কারেকশন করার জন্য, আধুনিকরণ করার জন্য। তো সেই জন্য রেল মন্ত্রণালয় কাজ করতেছে, রেল মিনিস্ট্রি। দ্রুত জনবল নিয়োগ করে হাসপাতালের চিকিৎসা সেবাকে সচল করার দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।